এলাও চাচা, এগুলো একটু তাড়াতাড়ি ধুয়ে লাও তো। আমি ধরতে পারবো না, তোমার উপর খুব রাগ হয়ে গেছে আমার। তুমি এত স্পিডে কাজ করছো, এইভাবে স্পিডে কাজ করলে তোমার সাথে আমি কাজ করতে পারবো না। চাচা প্রত্যেক দিন কি কাজ সমান হবে? হ্যাঁ, একটু কম বেশি হবে, মানিয়ে নিতে হবে। আজকে একটু বেশি করলাম, কালকে একটু কম করব, হয়ে গেল। শুনো, এত স্পিডে কাজ করলে আমি বুড়িয়া মানুষ, আমি পারবো? আমার উপর তোমার একটু মায়া করা তো দরকার। ঠিক আছে, আপনি চিন্তা করেন না, সামনের দিন কাজে আমি একটু ঢিল দিয়ে দেবো। কাজে ঢিল দেবা? এই কথা যদি ঠিকাদার শুনতে পাই না, এই সাইডে এসে সব শালাকে ওই জল ট্যাঙ্কের মাথায় ঠ্যাং ঝুলা করে ঝুলাবে। মুর্শিদ, কাজ করে শরীর খুব হেঁপে গেছে, তো আজ বিরিয়ানি খেয়ে শিখে। কেন রান্না করো নি? আজ রান্না করতে পারবো না, কাজ করে হেঁপে গেছি। ঠিক আছে থাক, তোমাকে রান্না করতে হবে না, আজ বিরিয়ানি খেলিব। তোমরা মায়ের নাটক করতে পারো, বললে হবে না। এই, তোদেরকে আর কাজকর্ম করতে হবে না, খেলে আমরা বাজার থেকে বিরিয়ানি খেয়ে আসি। ঠিক আছে যাও। কই রে, এই না মেই, খাবি না খাও? চাচা, হ্যাঁ বল। 40টি বিরিয়ানির দোকানে, বলো কি বিরিয়ানি খাবা, চিকেন না মাটন? আমি তো বিরিয়ানি টিরিয়ানি কোনোদিন খাইনি। আরে যা পাবো তা আমি মেরে দেবো, চল। তাই চলো মাইনুল ভাই। হ্যাঁ চল। আইসো চাচা। মা ভালো আছো? হ্যাঁ আমিও ভালো আছি। ছুটকিরা সবাই ভালো আছে তো? টাকার দরকার? ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না। হ্যাঁ, টাকার জন্য যেন ছুটকির পড়াশোনা নষ্ট না হয়, আমি কালকেই টাকা পাঠিয়ে দেবো। হ্যাঁ, আর যদি টাকা হঠাৎ প্রয়োজন হয় তা আমাকে একদিন আগে জানিয়ে দেবা তুমি। আচ্ছা। কই গো মাইনুল ভাই, কই আসো? এই তোরা খাওয়া দাওয়া কর রে, আমার পেটটা একটু খারাপ করছে। তোরা খাওয়া দাওয়া করে আয়, আমি সামনে আগাই। ঠিক আছে যাও তাহলে। হ্যাঁ। আচ্ছা। একটা লম্বু দেন তো। ওই ছুড়ি এখনো তো আইলো না। এই তুই থাম, কোথায় গেছিলি? স্কুলে গিয়েছিলাম। মিথ্যে কথা বলছি, সত্যি করে বল, আগে সত্যি করে বল, তুই কোথায় গেছিলি? আমি স্কুলে গিয়েছিলাম। তোর ভাই দিন রাত এক করে বাইরে খাচ্ছে, বছরে কোথায় একদিন বাড়ি আসে। তোরা ঠিক মতন খেতে পারবি না বুঝলি, তোরা স্কুলে যাওয়ার নাম করে আস্তে আস্তে ড্যাং ড্যাং করে ঘুরে বেড়াসি। তোদের এত বড় সাহস? দাঁড়া, তোর বড় ভাই এবির বাড়ি আসুক, তোর বিয়ের কথা বলবো এবির আমি। না মা, আর ভুল হবে না মা। সব বাড়ি হাট, তোর কোনো কথাই শুনবো না আমি। হাট আগে বাড়ি। হ্যালো চাচা। হ্যাঁ ফেলছি। শোনা পাখি, তা কবে বেড়াতে যাবা? কিরে, কার সঙ্গে কথা বলছিস? বাহ, তোরা কাজে আসিস না কথা বলতে আসিস রে? খেলা শুরু করে দিয়েছো? হ্যাঁ ভাই, পা আসলে? হ্যাঁ। তোমার লাগে ভাত রান্না করেছি, খেয়ে যাও। আরে তোমরা যে বিরিয়ানি খেয়ে আসলা, বললা যে আজকে রান্না করবা না, আবার রান্না করেছো? বিরিয়ানি নেই, আমরা খেয়েছি, তুমি তো খাওনি, সেই জন্য তোমার লেগে গরম গরম ভাত রান্না করে রেখে দিলাম। ছি ছি, আমি যে তোর সবজি ভাত নিয়ে আসলাম রে, বেকার বেকার ভাতটা নষ্ট হয়ে যাবে। ও ঠিক আছে, খেলা শেষে সবাই মিলে চারটে করে খেলিব, তাহলে হবে। ঠিক আছে, কই দে, একদম খেলি, খেয়ে ভাতটা খেলি, নাহলে একবার সম্পূর্ণ ভাত নষ্ট হয়ে যাবে। এই লাও। হ্যালো চাচা। চাচা বলো। আমার জন্য রান্না করতে হবে না, আমি খেয়ে আসবো। হ্যাঁ, তোমরা রান্না করে খেলিও। ঠিক আছে।
আচ্ছা চাচা, হ্যাঁ বল। এই মাইনুলের শরীরে কি আলসি বোধ বলতে কিচ্ছু নাই? আমার 2 সপ্তাহ হলো এখানে আসা, কোনো সময় আমি দেখলু না ওকে বসে থাকতে। এই কাজ ছেড়ে দিয়ে আবার অন্য কাজে চলেছে। আবার দেখছি ভালো মন্দ কিছু খাচ্ছে, তাও খাচ্ছে না। ওর বিশাল টাকার লোভ বলো। ওর আমার বাড়ির পাশে বাড়ি রে, ওর আমি জ্বরের খবর সব জানি। তাহলে কিসের লেগে বেশি খাটে তাইলে শুন। আব্বা গো আব্বা। তোমার ভাইকে সাপে কামড়িছে, একটু তাড়াতাড়ি চলো। বাঁধন দিয়েছো তো? হ্যাঁ, পায়ে বাঁধন দিছি, পায়ে কামড়িছে দেখো। আরে একবার খেচা পেঁচা করে কামড়াচ্ছে গো। এখনো আইলে বসে আছো, পূজাকে ডাকতে হবে। আমি মেয়ে ছেলে মানুষ, আমি কি করে যাবো? তুমি বেটা ছেলে মানুষ, তুমি একটু যাও না। আব্বা আব্বা তোমার কি হয়েছে? এই তোর আব্বাকে সাপে কামড়াইছে, টুকটুকি ডেকে লেগে উজার কাছে নিয়ে যেতে হবে। দৌড়িয়ে যা। মাইনুলের বাপ মরে যাওয়ার পর সমস্ত সংসারের দায় দায়িত্ব ওর ঘরে পড়ে যায়। তখন পড়াশোনা বাদ দিয়ে আমাদের সাথে কাজে চলে আসে। ও পড়াশোনা করতে পারেনি তো কি হয়েছে? ও আর ছোট ভাই বোনদের পড়াশোনা যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য ও দিনরাত পরিশ্রম করে। তাই গো চাচা, ছুড়া কি খাটনি করাই না করে গো। এই ছুড়া, কতক্ষণ লাগে রে গা ধুতে? তাড়াতাড়ি গা ধো, আমরা গা ধুবো না? এই তো হয়ে গেছে তো। যা হট এখান থেকে। আচ্ছা বৌদি, দাদা তোমার ভালোই খেয়াল রাখে বলো। তুমি সালা দিন দিন গোল আলুর চেয়ে শুকনো কিশমিশ হয়ে গেছো। দাদা এবার তোমার কয়দিক খেয়াল রাখবে বলো। কিরে, কাকে খেয়াল রাখার কথা বলছিস? হ্যাঁ, আর ভুলো না, একটা বৌদির নাম্বার পেয়েছি, শালা হেভি ফিগার। বৌদির সঙ্গে একদিন টাইম পাস করছি। এই আমার কাছে একটা শুকনো বৌদির নাম্বার আছে, তোমার সাথে হেভি মানাবে। তুমি লিবা, তোমারও টাইম পাস করা হবে। আমার দরকার নাই রে, তুই করছিস তুই কর। দেখিস আবার স্লিপ কেটে খাদে না পড়ে যাস। আর কি যা বলো মাইনুল ভাই, আমি হচ্ছে এই লাইনের পাক্কা খিলাড়ি। এই বৌদির মতন কত বৌদিকা সামলাচ্ছে তুমি জানো? বাহ, সামলাতে পারলে ভালো। আয় উপরে। যাও, আমি আসছি। মাইনুল, তুমি? কি করে বুঝলা যে আমি তা? শোনো, ভালোবাসার মানুষের না এই হৃদস্পন্দন শুনেই বোঝা যায় সেটা কে। বাহ, খুব ভালো কথা তো। কিন্তু তুমি যে আসলে আমাকে তো কই একবারও বললে না। কবে আসলে তুমি? তোমাকে সারপ্রাইজ দেবো বলে চলে এলাম, আমার হৃদয়ের স্পন্দনের আওয়াজ শোনানোর জন্য। তাই বুঝি? তো তোমার জন্য আমি একটা গিফট নিয়ে এসেছি। এই পৃথিবীতে তুমিই তো আমার কাছে সব থেকে বড় গিফট, বাকি বাদ সব কিছুই আমার কাছে তুচ্ছ। আরে তুমি ছাড়ো তো, চোখ বন্ধ করো। হাতটা আগাও, চোখ খুলবা না। বাহ, এই নুপুর দুটো কি সুন্দর, তুমি আমার জন্য এনেছো? বলো, তোমার পছন্দ হয়েছে তো? তুমি এনেছো আর আমার পছন্দ হবে না? এই দুটো নুপুর আমি সারা জীবন আমার কাছে রেখে দেবো। তো এই দুটো পরে আমাকে এর পরের দিন দেখাবে, হ্যাঁ? কেন, তুমি পরিয়ে দাও। এই ফিরে ওর কাছ থেকে দাঁড়া এদিকে। এই ছোট লোকের বাচ্চা, তুই বামুন হয়ে চাঁদে হাত দেওয়ার চেষ্টা করছিস? তোর চাল নাই চুলো নাই। এই ভিখারির বাচ্চা, হ্যাঁ? আমরা দুজন দুজনকে খুব ভালোবাসি। তোর ভালোবাসার গুষ্টিকে আমি বেচি। আবার না, ওকে মেরো না। এই বাড়ি চল, তুই চল আমার সঙ্গে। আয় আয় আয়, চল ঘরে।
আয় বস এখানে। আজ থেকে তুই ঘরে বন্দি থাকবি। আজ থেকে তোর স্কুলের পড়াশোনার সমস্ত কিছু বন্ধ। আজই তোর প্রধানের ছেলের সঙ্গে বিয়ের কথা বলছি। আব্বা, আমি যদি বিয়ে করি তাহলে আমি মাইনুলকে বিয়ে করবো, তাছাড়া আমি কাউকে বিয়ে করবো না। শুন তিশা, তুই যদি প্রধানের ছেলেকে বিয়ে না করিস তাহলে মাইনুলের ফ্যামিলিকে রাস্তায় পেড়ে আমি কুবিয়ে কেটে ফেলবো। তিশা, তুই আজ ভালো করে ভাব, প্রধানের ছেলেকে বিয়ে করবি না মাইনুলের ফ্যামিলিকে বাঁচাবি। আমার রাগ তো তুই ভালো করে জানিস। দেখ তুই কি সিদ্ধান্ত নিবি। আব্বা, দুই কুলে দুই তরি, উথাল পাথাল ধে, তুই ছাড়া আমার ভাগে বুকেরও পাঁজর। মনের ঘরে তোকে চাইলাম, চাইলাম দিতে ঠাঁই। তুই যাবি অন্যের ঘরে, নেই কোনো উপায়। তোকে ছাড়া জীবন আমার কাটবে কি করে, কিভাবে যে ভুলবো আমি। ভুলবো কি করে, ভুলবো কি করে, ভুলবো কি করে। ঠিক আছে বৌদি, রাখছি। হ্যাঁ, মাইনুল ভাই, ও মাইনুল ভাই, তুমি কাঁদছো কেন? কি হয়েছে তোমার? ওই না তো, বাড়িতে কিছু হয়েছে নাকি? না না, চ আয়। রে মুর্শিদ, বলো। খেলা টেলা হবে নাকি? এই দেখো খেলছি গো আমরা, আর প্লেয়ার নাই যে। তুমি কি বিয়ে শাদী করবে না নাকি? তোমাদের যুগের সবারই বিয়ে হয়ে গেল, তুমি কবে বিয়ে করছো? আরে করব করব, তোদের ছেলে মেয়ে হোক তারপর আমি করব। কিরে, তুই বুড়ো হুনো হয়ে থাকবি? দেখ তোর চুল দাড়ি সব পেকে গেল, বিয়ে কবে করবি? এই জন্মে তোর আর বিয়ে খেতে পাবো না আমরা। আর 2 বছর থাম, ঠিক খেতে পারবি। কি এখনো 2 বছর? থাক ভাই, তোমাকে আর বিয়ে করতে হবে না। তুমি এক কাজ করো, ওই সাধু সন্ন্যাসী হয়ে যাও গা। দেখ তোর অবস্থা এখন ভালোই যাচ্ছে, তোর বোনের বিয়ে দিলি, একটা ভালো বাড়ি বানালি, ওই কলে চাচি একা কষ্ট পায়। এবার তুই বিয়ে কর, চাচির একটু হাতে হিন্না লাগুক। তুই ঠিকই বলেছিস, কিছুদিন থেমে যা, ঠিক বিয়ে করে নেবো। তোমাকে সালা আমি যখনই জিজ্ঞাসা করি একই কথা বলে 2 বছর 2 বছর। তোমাকে আর বিয়ে করতে হবে না। আরে ছোট ভাইকে যে কোনো একটা লাইনে লাগিয়ে দিই, তারপরে বিয়ে করব। ভাই তোকে নমস্কার দিচ্ছি, তো তুলে ধূপ ধুমা দিই। শালা তুই কি বলে? কি বলে তুই? দাঁড়া দাঁড়া। কি সমস্যা বলুন তো? ডাক্তার বাবু, আজ প্রায় 2 বছর হয়ে গেল আমাদের বিয়ে করা।
আজ পর্যন্ত আমরা একটা ছেলের মুখ দেখতে পেলাম না। খুব সমস্যার মধ্যে আমরা দুজনে আছি, তাই আপনার কাছে আসা। দেখুন, এইভাবে তো কিছু বলা যায় না। আপনাদের দুজনেরই কিছু পরীক্ষা নিরীক্ষা করতে হবে। পরীক্ষা করার পর ফাইনাল রিপোর্ট দেখে তারপর আপনাদের দুজনের মধ্যে কার সমস্যা সেটা আমি বলতে পারবো। ঠিক আছে, আপনি লিখে দেন কোন টেস্টটা করতে হবে। ঠিক আছে, শুনুন, আপনাদেরকে কিছু পরীক্ষা করতে দিচ্ছি। পাশের ঘরে গিয়ে পরীক্ষাটা করুন। পরীক্ষা করে কালকে এসে আপনি আমাকে রিপোর্টটা দেখাবেন। কার সমস্যা আমি বলে দেবো, ঠিক আছে? আচ্ছা। এই 4টে টেস্ট আপনারা পাশের ঘরে গিয়ে করুন। কালকে এসে আমাকে রিপোর্টটা দেখাবেন, ঠিক আছে? কি গো, সকালবেলা ব্যাগ ট্যাগ নিয়ে কোথায় যাচ্ছ? সেটা জানার তোমার কোনো অধিকার নেই। অবশ্যই জানার অধিকার আছে, বলো কি হয়েছে? এতদিন তো থাকলাম তোমার সংসারে, একটা তো ছেলে জন্মের তো ক্ষমতা নেই, আবার বেশি বড় বড় কথা বলে। থাকো তুমি তোমার সংসার নিয়ে, আমি বাবার বাড়িতে চললাম। কালকে ডিভোর্স পেপার পাঠিয়ে দেবো, সাইনটা করে দিও। সাইনা, বড় ভাইকে কিছু খেতে দিয়েছো? আমি খেতে দেবো না, যার খিদে লাগবে সে খুলে খেয়ে নেবে। শাশুড়িকে খাতে দেওয়া, ভাইকে খাতে দেওয়া, আমি কি এবার চাকরানি? তুই না, তুমি তোমার বড় আব্বুকে ডেকে আনো গা, সবাই মিলে একসঙ্গে খাবো। ঠিক আছে আব্বু, যাচ্ছি। এই থাম তুই, ওরকম কুশল মানুষ খাতে দেবো না আমি। কি পাপ যা করেছে, নসিবে একটা ছেলেটা জুটেনি। তোর কিছু বলেছি আজকে? উঠ, এদিকে আয়। এই মুখে যদি আর একবার আমার বড় ভাই নামে উল্টে পাল্টা কথা বলিস না, তাহলে তোর মেরে হাড় ভেঙে দেবো, জানিস? বড় ভাই ছিল বলে আমি এই জায়গায় এসেছি, আর তুই আমার বড় ভাই নামে উল্টে পাল্টা কথা বলছিস, তাই বল। আর কোনো কি বলবি? আর বলবি? তাই বল আমাকে। তোকে আজকে মেরে ফেলবো আমি। কি করছিস কি? হ্যাঁ, পাগল হয়ে গেছিস নাকি? মারবে এক চড়। তোকে আমি এই শিক্ষা দিয়েছি যে বাড়ির বউয়ের গায়ে এভাবে হাত তুলছিস তুই? তোমার নামে উল্টে পাল্টা কথা বলছে, কে শুনবে? চুপ, একদম চুপ। তাই বলে বাড়ির বউয়ের গায়ে এভাবে হাত তুলবে? জানোয়ার কোথাকার একটা। কিরে, তোর বড় ভাইকে গিয়ে বলগা আমার নামে কিছু জমি জায়গা দিতে, একটা ব্যবসা করে খাই। বিয়ের সময় তো বলনি কিছু লিব, এখন কেন জমির ভাগ চাইছো? তোর কুলাঙ্গারের বড় ভাই তো কোনো সন্তান নাই, তার বউটাও ছেড়ে চলে গেছে। এখন সব জমি জায়গা তোর ছোট ভাই তার বউ ভোগ করবে নাকি? শুনো, আমার বড় ভাই নামে কিছু বলবে না। যদি বলে আছো তাহলে বাড়ি ছেড়ে চলে যাবো। যা, বাড়ি থেকে চলে যা। আমিও দেখছি তোর বড় ভাই কদিন খাওয়াচ্ছে তোকে। আপনি এর আগে মাইনুলের সঙ্গে এসেছিলেন না? হ্যাঁ ডাক্তার বাবু। মাইনুল আপনাকে কিছু বলেননি? আপনি তো কোনোদিন মা হতে পারবেন না। না তো, ও তো আমাকে কোনোদিনও এই কথা বলেনি। ও তো বলেছিল ওর সমস্যা, কিন্তু আমার তো এখানে কোনো সমস্যা নেই। আমার এখনো মনে আছে, আমি তখন আপনাদের দুজনের রিপোর্ট দেখেছিলাম, তাতে মাইনুলের সমস্যা ছিল না, সম্পূর্ণ সমস্যা ছিল আপনার। আগেকার রিপোর্ট আর এই রিপোর্ট একই। আপনি কোনোদিনই মা হতে পারবেন না। ধরুন আপনার রিপোর্টটা, আপনি এখন আসতে পারেন। ঠিক আছে মা, তুমি আমাকে যে কটা বলে সেগুলো আসার সময় নিয়ে আসবো তাহলে। ঠিক আছে, যাও। মাইনুল, তুমি একটু থামো বাপ। আপনি আমার বাড়িতে? মাইনুল, আমি যে জীবনে ভুল করেছি সেটা হাড়ে হয়ে টের পাচ্ছি আমি এখন। পারলে তুমি আমাকে ক্ষমা করে দিও। টাকা এবং ক্ষমতার অহংকারে আমি অন্ধ হয়ে গেছিলাম। আমি তৃষা এবং তোমার সম্পর্ক যেদিন মেনে নিইনি, জোর করে আমি আমার মেয়ের প্রধানের ছেলের সঙ্গে বিয়ে দিয়েছিলাম। ওই প্রধানের ছেলে আমার মেয়ের জীবনটা পুরোই নষ্ট করে দিয়েছে। পারলে তুমি আমাকে ক্ষমা করে দিও। আরে ছি 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 ছি, যা হয়ে গেছে হয়ে গেছে। এভাবে হাত জোড় করে আমাকে ছোট করেন না। মাইনুল, তুমি চাইলে আমার মেয়ে তৃষাকে বিয়ে করতে পারো। কিন্তু কোনো কিন্তু নয় মাইনুল। মা তৃষা, এখানে এসো।
আমার মেয়েকে তোমার হাতে তুলে দিলাম বাপ, তুমি তাকে সুখে রেখো, ঠিক আছে? যে পরিবারে ছোটবেলায় বাবা মারা যাবার পর সমস্ত দায়িত্ব বড় ভাইয়ের কাঁধে পড়ে, একমাত্র তারাই বোঝে বড় ভাইয়ের কষ্টটা। যে পরিবারকে বাঁচানোর জন্য নিজের অনেক স্বপ্ন বিসর্জন দিয়ে হাসি মুখে থাকে, সেই সকল বড় ভাইদের আমি স্যালুট জানাই। সেই সকল বড় ভাই যেন প্রতিটা পরিবারে একটা করে থাকে। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার নেক্সট ভিডিও।